মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, তো নামাজ যখন পড়তে আসি আমরা, নামাজ পড়তে আসার পর আমরা ডান পা দিয়ে প্রবেশ করি, তাই না? দোয়া আছে আল্লাহ মাফতাহ আলী আবা রহমতিকা, এটা পরিপূর্ণ দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ মাফতাহ আলী আবা রহমতিকা। যখন বাহির হবেন তারপর ডান পা দিবেন, ইবাদত বান্দেগি করে আবার যখন বাহির হবেন, বাহির হওয়ার আগে পড়বেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহকে আল্লাহ আমার রিজিকের দ্বার করে দেন, ঢোকার সময় আল্লাহ আমাকে আপনার রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। যখন ইবাদত করেছেন আবার রিজিকের জন্য বাইরে হওয়ার জন্য বলতেছে আল্লাহ আমাকে রিজিকের দ্বার খুলে দিন। এখানে প্রশ্ন কি, আপনার পা দেওয়ার আগে দোয়া করবেন, তারপর ডান পা দিবেন। যখন বাহির হবেন পা দেওয়ার বাহির যাওয়ার আগে দোয়া করবেন, তারপর বাম পা দিবেন। ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বাহির হওয়া, এটা মনে রাখবেন। যখন মসজিদে প্রবেশ করা হয় দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, হারাম, খবরদার। এই মশলাটা আপনারা মনে রাখবেন। আপনাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তারা আস্তে আস্তে দিন দিন বাল্লিগু আন্নি বলো আয়াত, আমার রাসূলের বাণী রন্ধরে রন্ধরে গড়ে গড়ে মানুষের কলমে কলমে পৌঁছে যাবে। আস্তে আস্তে মানুষ সঠিক পথের মধ্যে থাকবে এবং অন্যজনকে সেটার দাওয়াত পৌঁছে দিবে। আস্তে আস্তে কল্যাণ বয়ে আসবে, আর আমাদের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে না, আমাদের মধ্যে মহামারী সৃষ্টি হবে না, আমাদের মধ্যে মারামারি হবে না, অহংকার থাকবে না, রিয়ে থাকবে না, সগল হরে থাকবে না, একে অপরকে নিন্দা থাকবে না। আস্তে আস্তে সমাজের মধ্যে